আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মনিরুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য আমি মূলত তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। আমি এর আগে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের পার্ট 1, 2, 3 শেষ করছি, অর্থাৎ টাইপ 1, 2, 3 শেষ করছি। এখন আমি টাইপ 4 নিয়ে আলোচনা করব। এখন আমি টাইপ 4 নিয়ে আলোচনা করব। তো টাইপ 4-এর বিষয় কি? টাইপ 4-এর বিষয় হচ্ছে আফগান শাসন ও বারো ভূঁইয়া। ঠিক আছে, চলো আমরা এখন এমসিকিউতে চলে যাই। দেখো টাইপ 4-এর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে 55 নম্বর। দেখো, কোন মুঘল সম্রাট গৌড়ের নাম রাখেন জান্নাতাবাদ? দেখো, কোন মুঘল সম্রাট গৌড়ের নাম রাখেন জান্নাতাবাদ? আমরা জানি হচ্ছে সম্রাট হুমায়ুন। কে? মুঘল সম্রাট গৌড়ের নাম রাখেন কে? সম্রাট হুমায়ুন। ঠিক আছে, সম্রাট হুমায়ুন কি করে? মুঘল সম্রাট গৌড়ের নাম রাখেন জান্নাতাবাদ। ঠিক আছে, জান্নাতাবাদকে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষাতে আসে, বুঝছো? এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে কি কোন মুঘল সম্রাট গৌড়ের নাম রাখেন জান্নাতাবাদ? সম্রাট হুমায়ুন। ঠিক আছে, বলছে সম্রাট হুমায়ুন বাংলার নাম জান্নাতাবাদ রাখেন কেন? বলছে বাংলার গুরুত্ব বৃদ্ধি করার জন্য, চমৎকার প্রাসাদের কারণে, নাকি সিংহাসন নিরাপদ করার জন্য, নাকি বাংলায় স্থায়ী বসবাস করার কারণে। দেখো, সম্রাট হুমায়ুন বাংলার নাম জান্নাতাবাদ রাখেন কারণ বাংলার প্রাসাদটা ছিল অনেক সুন্দর, অনেক চমৎকার ছিল। এই জন্য কী করছে সম্রাট হুমায়ুন বাংলার নাম কি জান্নাতাবাদ রাখছে, বুঝছো? জান্নাতে মানে অনেক সুন্দর, এই জন্য কী করছে চমৎকার বলে তিনি বাংলার নাম রাখছে কি জান্নাতাবাদ। ঠিক আছে, এরপরে 57 নম্বরটা দেখো। 57 নম্বর বলছে নিচের চিত্রের স্থানে কোনটি বসবে? দেখো, নিচের স্থানে ঈশা খান। আমরা জানি ঈশা খান হচ্ছে বারো ভূঁইয়ার নেতা ছিল। এবার ওসমান খানও কী ছিল? ওসমান খানও বারো ভূঁইয়ার নেতা ছিল। এবার সেনাগাজী কি বারো ভূঁইয়ার কি নেতা ছিল? এরপর রামচন্দ্র, চাঁদ রায়, এগুলো কী ছিল? সব বারো ভূঁইয়াদের কী ছিল বলো তো? এগুলো বারো ভূঁইয়াদের নেতা ছিল। এছাড়া কি মুসা খাঁ। দেখো, এখানে মুসা খার নাম দেয়নি। এখানে যদি আমি একটা অ্যাড করি তাহলে এখানে কি আমি মুসা খাঁ দিতে পারি। ঠিক আছে, মুসা খাঁও কী ছিল বলো তো? মুসা খাঁও ছিল হচ্ছে কি বলো? বারো ভূঁইয়াদের শাসক বা নেতা। এরপরে আমি অ্যাড করতে পারি ফজল গাজী। ঠিক আছে, ফজল গাজী। তারপরে অ্যাড করতে পারি হচ্ছে বাহাদুর গাজী। ঠিক আছে, তারপরে অ্যাড করতে পারি কি বাহাদুর গাজী। ঠিক আছে, এগুলো সব কি ছিল বলো তো? এগুলো সব মিলে ছিল হচ্ছে বারো ভূঁইয়া। তো আমাদের প্রশ্নে কি বলতেছে দেখি। প্রশ্নে বলছে যে বারো ভূঁইয়া কারা? দেখো, বারো ভূঁইয়া সরি, 57 নম্বর কোশ্চেন হচ্ছে নিচের চিত্রের জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোনটি বসবে? দেখো, আফগান, তুর্কি, হাফসিনা, বারো ভূঁইয়া। দেখো, এটা বসবে হচ্ছে বারো ভূঁইয়া। কেন? আমি প্রথমে বলে দিছি যে এই যে এখানে যে ব্যক্তিগুলোর নাম আছে এগুলো তারা ছিল কি বারো ভূঁইয়াদের নেতা ছিল। ঠিক আছে, এই যে আমি যেগুলো অ্যাড করছি বাহাদুর গাজী, মুসা খাঁ, ফজল গাজী, এগুলোও কি ছিল? এগুলো বারো ভূঁইয়াদের নেতা ছিল। ঠিক আছে, এরপরে দেখো, ওকে দেখো 58 নম্বরটা দেখো। 58 নম্বর বলছে হচ্ছে বারো ভূঁইয়া কারা? দেখো, বারো ভূঁইয়া কারা? আমরা জানি হচ্ছে বাংলার স্থানীয় জমিদার ও প্রধানদের একটি জোট মিলে বারো ভূঁইয়া গঠিত হয়। কি বারো ভূঁইয়া কারা? বারো ভূঁইয়া হচ্ছে বাংলার স্থানীয় জমিদার এবং কি তখনকার বা একটি প্রধানদের একটি জোট হচ্ছে কি বারো ভূঁইয়া। ঠিক আছে, তাইলে বলছে বারো ভূঁইয়া কারা? বারো ভূঁইয়া হচ্ছে জমিদাররা। এটার আনসার হচ্ছে ক। ঠিক আছে, 58 আনসার কি? 58 আনসার হচ্ছে ক। ঠিক আছে, আর বারো ভূঁইয়া কারা আমি তো উপরে বলেই দিছি যেগুলো। ঠিক আছে, এই যেগুলো ঈশা খাঁ, সেনাগাজী, ওসমান খাঁ, রামচন্দ্র, চাঁদ রায়, এরপর হচ্ছে ফজল গাজী, বাহাদুর গাজী, এগুলো সব হচ্ছে কি এগুলো হচ্ছে বারো ভূঁইয়াদের নেতা ছিল। ঠিক আছে, এরপরে 59 নাম্বারটা দেখো। 59 নাম্বার বলছে ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন মুঘল সুবেদার? দেখো, বলছে ঢাকার নাম ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কোন মুঘল সুবেদার? এটা আমরা জানি সবাই। ইসলাম খান রাখে হচ্ছে ঢাকার নাম জাহাঙ্গীরনগর। ঠিক আছে, ইসলাম খান কি রাখেন? ঢাকার নাম বাহাদুর রাখেন। এটা কত সালে রাখে বলো তো? এটা হচ্ছে 1610 সালে। এটা কত? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখে কত সালে? 1610 সালে। কে রাখে? ইসলাম খান। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বিসিএস এর কোশ্চিন, এটা বিসিএস এ অনেকবার আসছে। ঠিক আছে, কি ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? ইসলাম খান। কত সালে? 1610 সালে। ঠিক আছে, এরপর দেখো 60 নাম্বার। কার সময়ে বারো ভূঁইয়াদের দমন করা হয়? এটা সম্রাট জাহাঙ্গীরের সময়। ঠিক আছে, এটা সম্রাট জাহাঙ্গীরের সময়। ঠিক আছে, এটা সম্রাট জাহাঙ্গীরের সময়ে বারো ভূঁইয়াদের কি করা হয়? দমন করা হয়। ঠিক আছে, এরপর 61 নম্বরটা দেখো।
কাদের দমনের মধ্য দিয়ে বাংলার সুবেদারি প্রতিষ্ঠিত হয়? এটাও বারো ভূঁইয়াদের দমানোর মাধ্যমে বাংলায় সুবেদারি প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এরপরে 62 নম্বর দেখো। 62 নম্বর হচ্ছে কোন শাসকের সময়ে বারো ভূঁইয়াদের দমন করা হয়? দেখো সম্রাট আকবর না, এটা সম্রাট জাহাঙ্গীরের আমলে। ঠিক আছে, সম্রাট জাহাঙ্গীরের আমলে বারো ভূঁইয়াদের কি করা হয়? দমন করা হয়। বারো ভূঁইয়াদের দমন করা হয় কোথায়, কখন? সম্রাট জাহাঙ্গীরের আমলে। ঠিক আছে, এরপর 63 নম্বরটা দেখো। বারো ভূঁইয়াদের দমন করার পরে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছিল কি শাসন? দেখো আমরা জানি 63 নম্বর বলছে যে বারো ভূঁইয়াদের দমন করার ফলে বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠা হয়েছিল। কি প্রতিষ্ঠা হয়েছিল? সুবেদারি শাসন প্রতিষ্ঠা হয়েছিল। এটা 3 স্টার। ঠিক আছে, এটা 3 স্টার হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা বলে দিচ্ছি। ঠিক আছে, বারো ভূঁইয়াদের দমন করার ফলে বাংলায় কি প্রতিষ্ঠা হয়েছিল? দেখো সুবেদারি প্রতিষ্ঠা হয়েছিল, সকল বোর্ডে আসছিল 18 সালে। এরপরে দেখো 64 নম্বর। ওকে, দেখো 64 নম্বরটা একটু ফলো করো। দেখো 64 নম্বর বলছে বাংলার বারো ভূঁইয়া হিসেবে পরিচিত ছিলেন কারা? দেখো ইসা খান, মুসা খান। হ্যাঁ, আমরা জানি ইসা খান, মুসা খান ছিল বাংলার বারো ভূঁইয়া। ঠিক আছে, এরপরে দেখো সুবাদার, মীর জুমলা ও ইসলাম খান না, এরা হচ্ছে বাংলার বারো ভূঁইয়াদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। তারপরে 3 নম্বর দেখো চাঁদরা এবং কেদাররা, এরা হচ্ছে বারো ভূঁইয়ার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 ও 3। ঠিক আছে, আমাদের আনসার কি? আমাদের আনসার হচ্ছে 1 ও 3। তাহলে 1 ও 3 কোথায়? 1 ও 3 হচ্ছে ক্ষয়, 1 ও 3 হচ্ছে ক্ষয়। আমাদের আনসারটা হচ্ছে 64 আনসার হচ্ছে খ। ঠিক আছে, 64 আনসার কি? খ। এরপরে 65 নম্বরটা দেখো। 65 নম্বর বলছে বারো ভূঁইয়াদের নেতা ছিলেন। দেখো আবার সেম কোশ্চেন। দেখো বারো ভূঁইয়াদের, ইসা খান অবশ্যই বারো ভূঁইয়াদের নেতা ছিল। মুসা খান ছিল, দেখো মুসা খানও ছিল, 1, 2 নম্বর ছিল। এবং হচ্ছে 3 নম্বর ছিলেন না, ইসলাম খান ছিলেন না, ইসলাম খান ছিলেন না। তাহলে আমাদের আনসার হচ্ছে ইসা খান এবং মুসা খান। ঠিক আছে, দেখো ক নম্বর 1 ও 2। এরপরে দেখো 66 নম্বর বলছে বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে চেষ্টা করেন কে? দেখো বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে চেষ্টা করেন কে? সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, না হচ্ছে সম্রাট শাহজাহান। দেখো আমরা জানি হচ্ছে দেখো ভালো করে খেয়াল করো, বাংলাকে মুঘল অধিকারে নিয়ে আসতে সম্রাট বাবর ছিলেন না, সম্রাট বাবর আগে বাদ, সম্রাট হুমায়ুন অবশ্যই ছিলেন এবং সম্রাট শাহজাহানও ছিলেন। তাহলে আমাদের আনসার হচ্ছে 2 ও 3। 2 ও 3 কয়ে গ, তাহলে হচ্ছে 66-র আনসার হচ্ছে গ। ঠিক আছে, এরপরে দেখো 67 নম্বরটা দেখো। 67 নম্বর বলছে সুবাদার ইসলাম খান বারো ভূঁইয়াদের দমন করার কৌশল হিসেবে সিদ্ধান্ত নেন। কি বলছে? সুবাদার ইসলাম খান বারো ভূঁইয়াদের দমন করার কৌশল হিসেবে সিদ্ধান্ত নেন কি? দেখো আমরা ওখানে পড়ে যাচ্ছি। দেখো সিদ্ধান্ত নেন হচ্ছে রাজধানী স্থানান্তরের ফলে। হ্যাঁ, তার মাথায় ছিল যদি রাজধানীটা স্থানান্তর করা যায় তাহলে বারো ভূঁইয়াদের কি করা যেতে পারে? দমন করা যেতে পারে। তাহলে 1 নম্বর হচ্ছে। 2 নম্বরটা কি বলছে? মুসা খানকে পরাজিত করার লক্ষ্যে। ঠিক আছে, 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে মুসা খানকে পরাজিত করার লক্ষ্যে। ঠিক আছে, এটাও হয়ে যাচ্ছে। দেখো মুসা খানকে পরাজিত করার লক্ষ্যে, তার মানে 2 নম্বরটা হচ্ছে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আনসার কি? আমাদের আনসার হচ্ছে 1 ও 2। দেখো 1 ও 2 কোথায় আছে দেখি আমরা। 67 নাম্বার 1 ও 2 আছে হচ্ছে কয়। তাহলে হচ্ছে 1 ও 2 হচ্ছে কয়। ঠিক আছে, নিচের কোনটি সঠিক? নিচের আনসার হচ্ছে ক নম্বর। ঠিক আছে, দেখো আমরা এখন 68 নাম্বারটা পড়বো। দেখো 68 নাম্বার পড়ার আগে আমরা উদ্দীপকটা খেয়াল করি। বলছে তবকপুর অঞ্চলে, কোথাকার অঞ্চলে? তবকপুর অঞ্চলের শক্তিশালী শাসক আকাশ জামশেদপুর দখল করলেও, কি বলছে? তবকপুর অঞ্চলের শক্তিশালী শাসক আকাশ জামশেদপুর দখল করলে, জামশেদপুর দখল করলেও জামশেদপুরের শাসক সুমনের নেতৃত্বে অন্যান্য অঞ্চলের শাসকরাও ঐক্যবদ্ধ হলেও আকাশ তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। কি বলছে? বলছে যে দখল করলেও জামশেদপুরের শাসক সুমনের নেতৃত্বে অন্যান্য অঞ্চলের শাসকরাও ঐক্যবদ্ধ হলে আকাশ তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। এর মধ্যে সুমনের ভূমিকায় নিচের কোন জমিদারকে দেখতে পায়? মীর জুমলা না, মীর জুমলা হবে না। এরপরে শায়েস্তা খান না, তার সঙ্গে মিল পাওয়া যায় হচ্ছে ইসলাম খানের। কার? তার সঙ্গে আমরা মিল পাই হচ্ছে ইসলাম খান। ঠিক আছে, তার সঙ্গে মিল পাই কার? ইসলাম খানের। ওকে, এরপরে দেখো আমাদের শেষ এই টাইপ 4 শেষ। ঠিক আছে, আমাদের টাইপ 4 শেষ। আমরা টাইপ 5 নিয়ে তোমাদের সঙ্গে অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।